এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তা সাত সকালে কোথায় গেছিল তোর মেয়ে? প্রতিদিন যেরকম সকালবেলা নদীতে জল আনতে যায়, আজকেও সেরকমই গেছিল, কিন্তু এত দেরি হয়ে গেল এখনো ফিরলো না। তা আমার কাছে এসেছিস কেন? তোর মেয়ে যা পাড়া বেড়ানি, দেখ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কোথাও। আর তোর মেয়ের পাল্লায় পড়ে আমার মেয়েটাও হয়েছে ওরকমই পাড়া বেড়ানি। কি হয়েছে? ওই ওর মেয়েকে নাকি পাওয়া যাচ্ছে না, সকাল থেকে জল আনতে গেছিল। তাহলে তো খুঁজে দেখতে হয়। দাঁড়াও, রুদ্রকে ডাকি, ও যদি কিছু জেনে থাকে। রুদ্র ওকে হরণ করেনি এটা আমি নিশ্চিত, কিন্তু আমার চিন্তা তো মঙ্গলা নয়, রুদ্র। শিবানী কি পেরেছে রুদ্রকে ওই দুধটা খাওয়াতে? ডেকে দেখি, তাহলেই প্রমাণ হয়ে যাবে বশীকরণ হয়েছে কি না। রুদ্র, রুদ্র, একবার এদিকে আসবে। রুদ্র, এই তো রুদ্র। রুদ্র, তুমি কি সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছিলে? মানে মঙ্গলাকে কোথাও দেখেছো আজ? আমার মেয়েটাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে। তুমি কি বলতে পারবে বাবা, আমার মেয়েটা কোথায়? বুঝলি দাদা, নদীতে জল আনতে গিয়েছিল, তারপর থেকে আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই দেখেছিস মঙ্গলা কোথায় কোথায় যেতে পারে বলতো? জয়া, কোথায় তুই? সারা দে। এই তো আমি। অমন করে কি দেখছো? জানিস জয়া, তুই এমন ভাবে বসে আছিস না, যেন মনে হচ্ছে স্বয়ং মা কালী। আমি তো সত্যি সত্যি মা কালী গো। আমি কালী, আমি দুর্গা, আমি মা শীতলা, আমি একাধারে সব। শোনো, তোমাকে একটা কথা বলি, আমাকে দেখার জন্য যদি মন কেমন করে, তাহলে আর আমার বাড়ি অবধি যেতে হবে না, আমাকে এখানে এসে ডাকলেই হবে। মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, চ এরপর বাড়ি যেতে হবে তো। দেখ কত বেলা হয়েছে, সে কখন বাড়ি থেকে বেরিয়েছি বলতো। মা এবার চিন্তা করবে। চ, আয় আয় আয়। তুমি যাও, আমি আসছি। যা বললাম মনে থাকে জানো। মঙ্গলা, মঙ্গলা দিদি, মঙ্গলা, মঙ্গলা দিদি, মঙ্গলা, কি কি ঝামেলায় পড়লাম বল দেখি। হ্যাঁ, দিঘির পাড়, কলা বাগান, শিবুলতলা সব জায়গা তো খুঁজলাম, এর বাইরে তো আর কোথাও যাবে না। এদিকে ছোট ঠাকুরকেও দেখলাম বাড়িতেই আছে, তাহলে ছোট ঠাকুরও কিছু করেনি। তাহলে তাহলে মেয়েটা গেল কোথায়? তোর মঙ্গলা দিদিকে কতবার বলেছি যে এই সময় না বলে কোথাও যাস না, এমনিতেই তো পদে পদে বিয়েতে বাধা পড়ছে। উফ, এই ভালোই ভালোই না এই মেয়েটাকে স্বামীর ঘরে পাঠিয়ে দিতে পারলে আমি বাঁচি। উফ, মঙ্গলা, মঙ্গলা দিদি, মঙ্গলা, ওই তো মঙ্গলা দিদি। কি ব্যাপারটা কি? কোথায় গেছিলি তুই? কাউকে কিছু না বলে? জানিস আমরা কত দুশ্চিন্তা করছিলাম, কোথায় কোথায় তোকে
চাই তোমার? এই মঙ্গলা, চোখে চোখ রেখে কার সাথে কথা বলছো তুমি? চোখ নামিয়ে কথা বলো। মঙ্গলা মা চল ঘরে চল। দাঁড়াও, যাওয়ার আগে একটা কথা শুনে যাও মঙ্গলা। আগামী পরশু আমার বিয়ে। হ্যাঁ, কোনো গরিব ঘরের মেয়েকে নয়, আমি বিয়ে করছি পাশের গ্রামের বণিক রামধন রায়ের মেয়েকে। জাত, কুল, মানে, অর্থে যারা অনেক বড়। বিয়ে উপলক্ষে গ্রামের সব মানুষ ভোজনে যোগ দেবেন। বাবা বিরাট আয়োজন করেছেন, তুমিও এসো। আমি নিজে তোমাকে জানিয়ে গেলাম, বুঝলে? কি হলো গো ছোট ঠাকুরের? হঠাৎ মঙ্গলা দিদির সঙ্গে অমন ব্যবহার করলো কেন? এভাবে কেউ রাস্তায় দাঁড়িয়ে বলে অমুক দিন আমার বিয়েতে এসো? ছোট ঠাকুর তো মঙ্গলা দিদিকে অপমান করে গেল। কখনো না, ওনারা বড় মানুষ, ওনারা এইভাবেই কথা বলে, এতে মান অপমানের কি আছে? আর মঙ্গলা শোন, ওনাদের সাথে অত তুমি করে কথা বলাও ঠিক না। যা হয়েছে ভালোই হয়েছে। আর তোরা অত ধুনো দিস না তো। আর মঙ্গলা, তুই সকাল সকাল কোথায় গেছিলি বলতো? তুই জানিস কতগুলো জায়গা তোকে খুঁজেছি, ওরাও তো তোকে সমানে খুঁজছে। কতবার বলেছি সামনে বিয়ে, কোথাও গেলে একটু বলে যাবি, নাহলে চিন্তা হয়। একটা মানুষ এতটা বদলে গেল কি করে? যে ছোট ঠাকুর আমার সঙ্গে দুটো কথা বলার জন্য কত সময় অপেক্ষা করত, আমার সঙ্গ ছাড়তো না, সেই কিনা সবার সামনে আজকে আমাকে এইভাবে অপমান করলো। ওর তুমি শুনতে আপত্তি হলে তো প্রথমেই বলতে পারতো। বিয়ে করছে বলে কি মানুষকে এতটা বদলে যেতে হবে? কি রে, চুপ করে রইলে যে? কথাটার উত্তর দিবি তো? চল বাড়ি চল, অনেক বেলা হয়েছে। এই তোরাও বাড়ি যা। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ছোট ঠাকুর মনে হয় আর মঙ্গলাকে বিরক্ত করবে না। ফলাও করে তো নিজেই বিয়ের কথা বলে গেল। এবার মঙ্গলার বিয়েটা নির্বিঘ্নে দিতে পারবো। মা, বাবা কোথায়? বাবার খোঁজ করছে কেন? আবার কি বাবার ছেলের ঝগড়া বাঁধবে? কি হলো মা, বাবা কোথায়? পুজোর ঘরে? হ্যাঁ, কিন্তু কেন? মানে কি দরকার বাবার সাথে? দরকার আছে। কি দরকার রুদ্র? হ্যাঁ রে দাদা, মঙ্গলাকে পেয়েছে কিনা কিছু জানিস? সে সকাল থেকে ওর মা ওকে খুঁজছে। তুমি কি আমায় কিছু বলতে চাও রুদ্র? হ্যাঁ বাবা, আমার বিয়ে কবে? আগামী পরশু। আমাকে ক্ষমা করো বাবা, আমি যা করেছি অন্যায় করেছি। আর তোমার কোনো কথার বিরোধিতা করব না। তোমার সব কথা আমি মেনে চলব। ঠিক আছে রুদ্র, আমি তোমাকে ক্ষমা করেছি। একটা কথা মনে রেখো রুদ্র, বাবা মা কখনো সন্তানের অমঙ্গল চায় না।
তুমি যাতে সুখে থাকো, ভালো থাকো, সেই চেষ্টাই করেছি। তুমি যে আমার উত্তরসূরি রুদ্র, আমার বংশধর, তোমার সুখই আমার সুখ। আমি ডাকাত সেজে তোমাকে বদনাম করেছি বাবা। তোমার ছেলে হয়ে এ আমি কি করলাম? আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, এরকম ভুল আমি আর কখনো করব না, কখনো। তুমি যেখানে যখন আমাকে বিয়ে করতে বলবে আমি করব। কি আশ্চর্য! এ তো আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। দাদা এতটা বদলে গেল কি করে? একেবারে বাবার পায়ে পড়ে বিয়ের কথা বলছে। যাক বাবা, ছেলে আমার শান্ত হয়েছে, ঠাকুর রক্ষা করেছেন। এবার ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে সব দিক রক্ষা হয়। ওঠো রুদ্র। শিবানী, যাও ছেলেকে ঘরে নিয়ে যাও, একটু যত্নার্থী করো। পরশু বিয়ে, আয়োজন শুরু করতে হবে তো। আমি যাই একটু সেরেস্তা থেকে ঘুরে আসি, হাতে তো আর একদিন সময়, একদম সময় নষ্ট করা যাবে না। যাও যাও, নিয়ে যাও। চল বাবা চল, বিশ্রাম নিবি চল। যাই, সেরেস্তায় যাওয়ার আগে একটু ঠাকুর ঘর থেকে ঘুরে আসি। ঈশ্বরের আশীর্বাদে আর যেন কোনো বিঘ্ন না ঘটে শুভ কাজে থাকে। আমার যেন কেমন অদ্ভুত লাগছে। দাদা এতটা বদলে গেল কি করে? কি বিরূপাক্ষ, দেখলে তো আমার ক্ষমতা? বিশ্বাস হলো আমি চাইলে অনেক কিছু করতে পারি। এই এতদিনে একটা কাজের কাজ করেছো বটে। সত্যি রুদ্র যে এইভাবে বশ হয়ে যাবে এটা আমি ভাবি। আমি তো হাওয়াই মিশে মিশে সবটাই দেখেছি। আমি তো দেখলাম রুদ্র কেমন রীতিমতো তোমার পায়ের কাছে বসে ক্ষমা চাইলো। সেটা বড় কথা নয় যমন্তক। বড় কথা হলো রুদ্র নিজে থেকে নিজের বিয়ের দিনক্ষণ জানতে চাইলো, আর এক কথায় রাজিও হয়ে গেল। এবার 7 গাঁয়ের লোক দেখবে চণ্ডীপুরের বাবা ঠাকুরের ছেলের বিয়ে হচ্ছে বটে। বলছিলাম কি বিরূপাক্ষ, আমার জন্য একটু ওই কারণ সুদার ব্যবস্থা থাকবে তো? থাকবে, অবশ্যই থাকবে। চব্য চস্য লেচ্ছ পেয় সমস্ত ব্যবস্থাই থাকবে। যমন্তক, এমন জাঁকজমক করে বিয়ে দেব না যা লোকে আগে কোনোদিন দেখেনি আর আগামী দিনেও দেখবে না। রসো রসো, এখনই অতটা বেড়ে খেলো না। আমি কিন্তু এখনো জানি না যে এ বশীকরণ মার খাবে কিসে। মানে মানে কিসের সামনে গেলে বশীকরণ কাজ করবে না, কখন, কিভাবে, কোথায় বশীকরণ মার খাবে, এসব নিয়ে কিন্তু আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আমাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে বিরূপাক্ষ। আর কোথাও কোনো বেচাল দেখলে রুদ্রকে সেখান থেকে সরিয়ে আনতে হবে। হঠাৎ এই কথা বলছো? বলছি তার কারণ তোমার গৃহিণী যে শেকড়টা এনেছেন, মায়া দর্পণে আসেনি ছবি, তারপর সে দুধ তিনি নিজের হাতে ছেলেকে খাইয়েছেন কিনা সেটাও তো আমরা জানি না। আর সেখানে তো রদ বদল কিছু হতেই পারে। তুমি কি কিছু সন্দেহ করছো নাকি? না, আমি কিছুই বলছি না। তবে এমন তো হতে পারে বিরূপাক্ষ, তোমার ছেলে বশ হয়নি কো মোটে। চোখ কান খোলা রেখো, সাবধানের কিন্তু মান নেই। ছেলের বশীকরণ ঠিক করে না হলে ঘটনা কিন্তু অনেকটা এইরকম হবে।
বিয়ে আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তুমি শুধু আমার মঙ্গলা, শুধু আমার। মেয়েটা আমার সাজানো সংসারটাকে তছনছ করে দিচ্ছে। ওই মেয়েকে আমি ছাড়বো না জনন্তক। মঙ্গলাকে আমার জীবন থেকে যেভাবেই হোক তাড়াতেই হবে। এত কি ভাবছিস মা? হ্যাঁ, কি ভাবছিস এত? আমি কিন্তু অনেকটা নিশ্চিন্ত হলাম জানিস। বুকের ওপর থেকে যেন পাথরটা সরে গেল। খুব ভয় ছিল রে মঙ্গলা। শুধু ভাবছিলাম ছোট ঠাকুর তোর বিয়েতে কোনো গোল না বাঁধায়। কিন্তু মা, একটা মানুষ এভাবে হঠাৎ করে বদলে যেতে পারে কিভাবে? সম্ভব, সব সম্ভব। ঠাকুর যদি সহায় থাকে সব কিছু সম্ভব। এমনও তো হতে পারে বল, যে বাবা ঠাকুর হয়তো ছোট ঠাকুরকে বুঝিয়েছেন, সেই জন্য হয়তো উনি বিয়ে করতে রাজি হয়ে গেছেন। তো মা, ছোট ঠাকুরের মতন একরোখা জেদি মানুষ এত সহজেই বাবা ঠাকুরের কথা মেনে নিল? আমার না কেমন খটকা লাগছে মা। এর মধ্যে অন্য কিছু নেই তো? শোন মা, তোকে এত কি কেন নিয়ে ভাবতে হবে না। তুই নিজের বিয়েতে মন দে দেখি। এই দেখো, কথা কথা তো ভুলেই গেছি, আমাকে তো একটু তাঁতির বাড়ি যেতে হবে। হ্যাঁ রে, বিয়ের কাপড় আনতে। শোন, তুই কিন্তু বাড়িতেই থাকবি, কোথাও যাবি না, কেমন? আমি তাঁতির বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ, জয়া, তুই এখানে? তুমি বুঝি খুব চিন্তায় পড়েছো তাই না? ভাবছো যেই মানুষটা তোমাকে বিয়ে করবে বলে খেপে উঠেছিল সে কি করে বদলে গেল, তাই তো? তুই এত কথা কি করে জানলি? আমি জেনে গেছি গো সব। শোনো, যাই ঘটুক না কেন শেষ পর্যন্ত যা ঘটার তাই ঘটবে। ঠাকুর চাইলে সব হয় গো, জানো না তুমি? কই গো, সাজানো হলো? আরে বর চলে আসবে তো, এদিকে আত্মীয় কুটুম সবাই আসতে শুরু করেছে। আগে দেখো মেয়ের সাজ কেমন হয়েছে, পছন্দ হয়েছে কিনা। কি সুন্দর লাগছে, একেবারে রাজরানী। আমার মেয়ের যে এরকম ভুবন আলো করা রূপ আগে তো দেখিনি। হ্যাঁ রে মঙ্গলা, আমার ঘর অন্ধকার করে চলে যাবি? ওই দেখো কি করছো কি মঙ্গলার মা, মেয়েকে নিয়ে এখন কান্নাকাটি শুরু করলে? ওরা এত কষ্ট করে মেয়েটাকে সাজালো, ওর চোখের জলে যে ওর সব সাজ নষ্ট হয়ে যাবে। চোখের জল ফেলো না গো, শুভ দিনে এত চোখের জল ফেলতে নেই। তোমার মেয়ের কত বড় ভাগ্যি যে এত বড় ঘরে ওর বিয়ে হচ্ছে। ও তো জমিদার গিন্নি হবে, আর কি চাও তুমি? হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছ। ভালো বাড়িতে দিতে পারলে মা বাবা সব থেকে নিশ্চিন্তে থাকে।
মা বাবার তো মেয়েকে নিয়ে একমাত্র এটাই চিন্তা থাকে, তাই না? তোমার এখন সময় ভালো গো, একদম চিন্তা করো না, তোমার মেয়ে খুব সুখী হবে। মঙ্গলা সকলের ভালো করে, ভগবান ওর মঙ্গল করবে, তুমি দেখো। তোমরা একটু বাইরে এসো গো, ঠাকুরমশাই ডাকছেন। এই চলো চলো চলো, ওই ওদের কাজ পড়ে আছে, এসো। তোমরাও এসো। তুই থাক এখানে, হ্যাঁ? চলো।